गुड मर्निंग सकलके स्माइल मम चैनेले एक नतून भिडियोर साथे तोमादेर सबाइके जानाई वेलकाम। आशा करी तोमरा सकलेई भालो आछो, सुस्थ आछो, आमिओ भालो आछि। सकाल सकालई देखते पाচ্ছ बेरिये पड़ेछि, जाচ্ছি হচ্ছে কৃষ্ণনগর। এখন ৩-৪ দিনের ছুটি রয়েছে, তো এই সময়টা ভাবলাম শ্বশুরবাড়ি থেকে ঘুরে আসি, যেহেতু জন্মদিনের সময় সপ্তশী যেতে পারিনি। তো আকাশটাও মেঘলা হয়েই রয়েছে, কিন্তু এই বেথুয়া ব্রিজটা পার করার পর থেকেই দেখছি ঝমঝম করে রাস্তায় বৃষ্টি শুরু হয়েছে। এই দেখো প্রচণ্ড জোরেই কিন্তু বৃষ্টি পড়ছিল। এই জায়গাটার নাম ধুবুলিয়া, অনেকটাই কাছাকাছি চলে এসেছি। আমরা ওই 8:30 মতন বাড়ি থেকে বেরিয়েছিলাম। তো যাই হোক, বাড়ি এসে সারাদিনের অনেকটাই কাজ সেরে সন্ধ্যাবেলায় ওর মা ওর জন্য একটু পায়েস বানিয়েছিল। যতই হোক জন্মদিনে নিজের মায়ের হাতের পায়েস না খেলে তার জন্মদিন সম্পন্ন হয় না। তো এখানে ওর মা ওর জন্য পায়েস বানিয়ে রেখেছিল। এটা হচ্ছে পরের দিনের সকালবেলা। দেখো গাছপালাগুলো কতটা সতেজ হয়ে রয়েছে, বৃষ্টির জল পেয়ে চারিদিকটা যেন একদম সবুজ হয়ে রয়েছে। আর ওই যে দূরে মায়াপুর। এবারই ইচ্ছে ছিল একটু মায়াপুর ঘুরতে যাব, কিন্তু খুব একটা সময় করে উঠতে পারিনি মায়াপুর যাওয়ার। এর পরের বার আসলে মায়াপুরে যাব। আর আমাদের এই পাড়ার যে মঠটা আগের বার দেখেছিলে তোমাদের ভিডিওতে, যে দেখিয়েছিলাম যে তৈরি হচ্ছিল, সেটাও পুরোটাই কমপ্লিট হয়ে গেছে, রং পর্যন্ত হয়ে গেছে। রঙও কমপ্লিট, সব কিছুই মোটামুটি ভেতরের কাজও কমপ্লিট। হালকা হালকা রোদ উঠছে, কিন্তু বলতে গেলে ওই আকাশ মেঘলা হয়েই রয়েছে, ওই মাঝে মাঝে একটু রোদের মুখ দেখা যাচ্ছে আর কি। দেখো গাছপালাগুলো একদম সতেজ হয়ে রয়েছে। যাই হোক, এরপর নিচে গিয়ে সকলের জন্য বানিয়েছিলাম একটু চিড়ের পোলাও জলখাবারে। সবাইকে জলখাবার দিয়ে ওদিকে শাশুড়ি মোটামুটি রান্না চাপিয়ে দিয়েছে, আমি শুধু শেষকালে একটু ধোকা বানিয়েছিলাম। এই দেখো, আর এইখানে দেখো কত লঙ্কা গাছ হয়েছে, সবই শাশুড়ি মা নিজের হাতেরই লাগানো। প্রচুর লঙ্কা গাছ হয়েছে, কচু গাছ হয়েছে। ওই দেখো, এটা হচ্ছে খানমানের পাতা। যে কোনো গাছপালায় মাটিতে কিন্তু খুব তাড়াতাড়ি বৃদ্ধি হয় বা ফলন হয়, টবের থেকে তাড়াতাড়ি কিন্তু মাটিতে গাছগুলো তাড়াতাড়ি বাড়ে। তো এখানে আমার ধোকাটা অনেকটাই হয়ে এসেছে। আর সন্ধেবেলা হবে হচ্ছে ঘুগনি, তো মটরও ভিজিয়ে দেওয়া হয়ে গেছে। আর ধোকাগুলো শাশুড়িমা একটু কেটে কেটে দিচ্ছিল, তো আমি এখানে এবার এগুলো এক এক করে সব ভেজে নেব। দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে অনেকটা সময় কাটিয়ে সবার সাথে গল্প করে বিকেলবেলা একটু বেরিয়েছিলাম নবদ্বীপের উদ্দেশ্যে, কিছু টুকিটাকি কাজ ছিল সেই জন্য। তো দেখো, বলতে বলতে অনেকটা সময় বাড়িতে কাটানোর পর বেরিয়ে পড়েছি নবদ্বীপ যাব বলে। আর এখানে ছেলেরা সব খেলা করছে, এটা বয়েজ ক্লাব মাঠ বলে। সন্ধে লেগে এসেছিল প্রায় 6টা মতন, 6টার পরপরই আর কি। তো ফেরিঘাটে চলে এসেছি নৌকো ধরবো বলে। আর সেদিন নৌকো করে স্বরূপগঞ্জ থেকে নবদ্বীপ যেতে গিয়ে এত ভালো লাগছিল, মেঘলা আকাশ, আকাশটা দেখো কি অপূর্ব লাগছে। এই নৌকাটা মায়াপুরের দিক থেকেই আসছিল। সেদিনকার সত্যি কথাই অসাধারণ লাগছিল সব কিছু। ছোট্ট ছোট্ট আলো জ্বলছে, আকাশে মেঘ, সাথে পূর্ণিমা আছে সামনে দেখে, একদম সুন্দর একটা চাঁদ। আর নদীতে তো প্রচুর জল বেড়েছে, দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে নদীর জল কতটা জল বেড়েছে। ওই দেখো দূরে মায়াপুরের মন্দির, খুব ভালো লাগছিল সেই দিন। আর একটু আগে আসলে হয়তো মানে দিনের আলোতে ভালোই লাগতো, কিন্তু সন্ধ্যের আকাশটাও কিন্তু খুব ভালো লাগছিল। এই দেখো, তো যাই হোক, ভিডিও করতে করতে কিন্তু চলে এসেছি আমরা এই পারে। এই পারে এসে সেদিনকার আর টোটো করিনি, সেদিন একটু হেঁটে হেঁটেই যাচ্ছিলাম, কারণ সামনে একটা ফুচকার দোকান থেকে সপ্তশী বললো ফুচকা খাবে। তো আমরা ফুচকাও খেয়েছিলাম, আবার ফেরার পথে বাড়ির জন্য একটু ফুচকা নিয়েও এসেছিলাম। এখানে যেতে যেতে একটা তোমাদের জিনিস দেখাবো। দেখো মার্কেটে এসেছি, কত বড় একটা কলসি। প্রথম এই কলসিটা দেখে আমি অবাক হয়ে গেছিলাম। দিয়েই চলে এসেছি দে জুয়েলার্সে, আমার একটুখানি টুকিটাকি কাজ ছিল এইখানে। তো যাই হোক, নবদ্বীপের সব কাজ করেই এরপর আমরা এই পারে চলে এসেছি। আর ফেরার পথেই দেখি গ্রাম বাংলার সেই ঐতিহ্য উৎসব ঝুলন উৎসব। সত্যি দেখে মনটা খুব ভালো লেগেছিল। তো যাই হোক,
এইখানে একটুখানি দাদুর সঙ্গে টান দেখা করে নিল। তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও।